দর্শক আপনাদেরকে যদি একটু দেখাই যে কিভাবে বক্সে মৌমাছি চাষ করা হয়। হ্যাঁ, এইটুকু হচ্ছে মধু হচ্ছে আর এইটুকু হচ্ছে ডিম বাচ্চা। এই যে আমি দেখাই দিচ্ছি যে মধু হয়েছে কিনা, একটু দেখান তো ভাই। এই যে মধুর একটু পাচ্ছে আর এই যে হলুদ। আচ্ছা আচ্ছা, এই হলুদ আছে ওদের খাবার। মৌমাছি চাষ এটা কি সবাই কি এই চাষটা করতে পারে ভাই? আপনার কি মনে হয়? সবাই করতে পারবে, কিন্তু এটা শিখতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন যে আপনাদের মাঝে আমি কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তৈরি করার চেষ্টা করি। আপনারা সবসময় আমি আপনাদের মাঝে গরু চাষ, ছাগল চাষ এবং বিভিন্ন ধরনের ফসল চাষের যে ভিডিওগুলো আছে ওইগুলো দেওয়ার চেষ্টা করি, কিন্তু মৌমাছি চাষের যে ভিডিওটা এটা কিন্তু দেওয়া হয়নি। অর্থাৎ মৌমাছি চাষের পদ্ধতি কেমন হয় সেটা আপনাদেরকে জানানি, কেমন হয় একটি মৌবক্সের মৌমাছি চাষ পদ্ধতি সেটাই কিন্তু আজকের পুরো ভিডিওতে আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ভিন্নধর্মী একটি চাষ পদ্ধতি অর্থাৎ বক্সে মৌমাছি চাষ পদ্ধতি, এটা কিন্তু শুধুমাত্র এই যে এখন সরিষা ফুলের সিজন চলতেছে এই সময়টাই ভাইরা চাষ করে। তো আমাদের পরিস্থিতি দেখে আপনারা বুঝতে পারতেছেন যে অনেক প্রোটেকশন নিয়েই কিন্তু আমাদের এইখানে আপনার ভিডিও করতে মেনলি আসতে হয়েছে। তো আজকের ভিডিওটি সত্যি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং এই বক্সের ভেতরে কেমনভাবে মৌমাছি চাষ করা হয়, কিভাবে মৌমাছি ঢুকতেছে এবং তারা কিভাবে এর ভেতরে কতটুকু মধু তৈরি করতেছে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো কথা হচ্ছে, যারা এই ধরনের নতুন নতুন অভিজ্ঞতা দেখতে পছন্দ করেন তারা আমাদের পুরো ভিডিও জুড়ে সাথে থাকেন। ইনশাল্লাহ ভালো একটা ভিডিও আজকে আমরা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, সরাসরি দেখতে পারতেছেন আমরা কিন্তু মৌমাছি চাষের যে পলিসিটা ওইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের ভাই আছে সাথে, তো চলেন দেখা যাক ভাই আমাদেরকে তার মৌমাছি চাষের পদ্ধতিটা দেখাক, কিভাবে এখানে তারা মৌমাছি চাষ করতেছে। মৌমাছি চাষের যে পলিসিটা, ঠিক আছে, এটা তো একেবারে রাস্তার পাশেই আপনারা করতেছেন, আমরা দেখতেছি। আপনাদের কি এই মাছিগুলো নিজেদের পোষা মাছি নাকি? হ্যাঁ, এটা আমাদের পোষা মাছ। আচ্ছা, নিজেদের চাষ করা মাছি। এরা কি যখন আপনারা এখান থেকে যাবেন, মানে এই চাষ করে শেষ করে যখন যাবেন, এই মাছিগুলাও আপনাদের সাথে নিয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের সাথে যে ফোম না, ওই ফোমটা দিয়ে আমরা ওই যে মুখ দিয়ে মাছিটা বেরোই। আচ্ছা আচ্ছা, ওই মুখ দিয়ে আমরা মনে করেন বন্ধ করে নিয়ে চলে যাবো। এই মাছি নিয়ে চলে যাবেন নাকি? আচ্ছা, তো এই আপনাদের এই মাছিটা এগুলা কি আপনাদের কিনে নিয়ে আসা নাকি নিজেরাই উৎপাদন? না, এটা আমাদের বাইরের দেশ থেকে কিনে আনা, তারপরে আসছে অন্যদের কাছ থেকে পাচার প্রচুর হয়ে আমরা কিনা। বাইরের দেশের মাছি? আচ্ছা, এটা আছে বাইরের দেশে। আচ্ছা, তো এই যে মাছি, এটা কি সাইজের মাছি? এটা আছে মাঝারি সাইজ। মাঝারি সাইজের। আচ্ছা, আমরা তো দেখতেছি মৌমাছি চাষ, এটা কি সবাই কি এই চাষটা করতে পারে ভাই? আপনার কি মনে হয়? সবাই করতে পারবে, কিন্তু এটা শিখতে হবে। 1 মাস 1 বছর বা 3 বছর লাগবে। মানে শেখার যে পলিসিটা ওইটা জানতে হয় যে কিভাবে চাষ করতে হয় এটা। আচ্ছা, তো শেখায় কারা এটা ভাই? শেখায় আমরা নিজেরাই শেখাই। যেরকম আমার মালিক, উনি তো মেলা বড়ই লোক। আচ্ছা, উনি আসছে প্রত্যেকদিন আসে আমাদের শিখাই যায়। আর এই যে আরেকজন দেখলেন, উনিও যে 5 বছর ধরে কাজ শেখায় গেছেন। ও, মানে কাজ শেখার জন্যও এখানে বেশ কয়েক বছর আপনাদের থাকা লাগে নাকি? আচ্ছা, তো চলেন তো আপনার মৌমাছির এখন কি অবস্থা দেখি। এখন তো মনে হয় মধু তৈরি হয়ে গেছে কোন চাকে, এটা কি আপনি বুঝতে পারবেন? সব চাকেই তৈরি হয়ে গেছে। আচ্ছা, তো কোন চাকে মধু আছে একটু দেখান তো। আমাদের কামড়াবে না তো ভাই? না না, আচ্ছা, আর কামড়াবে না। তো দেখি আসেন দর্শক, আপনাদেরকে যদি একটু দেখায় যে কিভাবে বক্সে মৌমাছি চাষ করা হয়। মানে গাছে যে এরকম চাষ হয় ওই রকমই, কিন্তু আপনাদের এটা হচ্ছে বক্সে, তাই তো ভাই? প্রতিটা বক্সে এরকম করে কয়টা করে আপনার থাকে ভাইয়া? এই যে 8টা 7টা 6টা এরকম। আর এইখান থেকে কত কেজি মধু পাওয়া যায়? তা এরকম প্রত্যেক সব মিলে হয় 50 বা 60 কেজি। কামড়াবে না তো ভাই? না না। আচ্ছা আচ্ছা, এই দেখেন। আচ্ছা, এই যে এইটুক যে লাইন না, হাত দিচ্ছেন, কামড়াবে না? এইটুক লাইনে আছে খালি মধু তো। আচ্ছা আচ্ছা, হাত তো আমি এর বেশি। এগুলা কি কোনো পলিসি আছে ভাই, কামড়াবে না এরকম কোনো পলিসি আছে কি? না, এরকম কোন পলিসি নেই। মনে করেন কি চেন বা শ্যাম্পুর ঘেরান পালে কামড়াবে, তখন কামড়াবে না? আচ্ছা, এই হলো মৌমাছি চাষ নাকি ভাই? আমরা মৌমাছি চাষ দেখতেছি। তো মৌমাছি চাষের ক্ষেত্রে এই যে ওই চাকের ওই ভিতরে ওইখানে মধু হচ্ছে নাকি? হ্যাঁ, এইটুকু হচ্ছে মধু হচ্ছে আর এইটুকু হচ্ছে ডিম বাচ্চা। এই ডিম বাচ্চাগুলো এরা কত জীবন বেঁচে থাকে? এরা বড় একটা মাছি 44 দিন বাঁচে। মাত্র 44 দিন? মানে 44 দিন পরে এদের লাইফ শেষ, তাই তো? আচ্ছা, এই 44 দিনের ভেতরে ও যতটুকু মধু দেওয়ার ও সংগ্রহ করে এনে আপনাদের কাছে দিয়ে দেবে না? আচ্ছা, এই হচ্ছে এর কাজ। আর প্রতিটা বক্সে কি আপনার যে রানী মৌমাছি বলে, প্রতিটা বক্সে কি একটা করে থাকে রানী মৌমাছি নাকি? ইয়েস, একটা করেই থাকে। একটু দেখান তো কোনটা রানী মৌমাছি, আমরা কিভাবে চিনবো? ওটা তো খুঁজতে হবে, মেলা সময় বোঝা যায় না, তাই না ভাই? হ্যাঁ। আচ্ছা, আপনারা মানে একবারে বোঝার কোনো উপায় নেই, যেহেতু অনেক ভেতরে অনেকগুলো মাছি তো এই কারণে বোঝা যায় না। তো কতটুকু মধু হবে বললেন যেন ভাইয়া?
50 থেকে 60 কেজি। এই এতটুকু একটা বক্সেই? না, পুরো সব দিয়ে। আচ্ছা, পুরো সবটা দিয়ে আমরা 50 থেকে 60 কেজি মধু পাবো। আচ্ছা, সুন্দর বক্সের যে ইটা আমরা দেখতেছি, বক্সে এভাবেই মধু চাষ করা হয় এবং মধু চাষ একটি লাভজনক চাষ পদ্ধতি আমরা বলতে পারি নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে লাভজনক। আর বেকার যে সমস্ত তরুণরা আছে তারা চাইলে এটা শিখে নিজেরা চাষ করতে পারে। অনেকে নিজের খামারে চাষ করতে চায়, তাদের চাষ করার জন্য দেখা যাচ্ছে যে এটা একদিনের ভিডিওতে শেখানো সম্ভব না। না, এটা একদিনের ভিডিওতে শেখানো সম্ভব না। এটা মনে করেন কি দীর্ঘদিন দেখতে হবে, দীর্ঘদিন কষ্ট করতে হবে, কষ্ট করে শিখতে হবে। আচ্ছা, 1 বছরও 3 বছর 5 বছরের লেগে যাবে আপনার কষ্ট করে শিখতে গেলে এটা। আচ্ছা, আর শিখে ফেললে তারপরে এবার আমি চাষ করলে মধু হওয়াতে পারবো। হ্যাঁ। আচ্ছা, আর খাবার হিসাবে কি খায় ভাই এরা? এরা খাবার হিসাবে যে হলুদ যেটা না, আচ্ছা আচ্ছা, এই যে আপনারা কি কোনো খাবার দিচ্ছেন এদেরকে? না না, আমরা কোনো খাবার দিই না। এই যে মধুর পাচ্ছে আর এই যে হলুদ, আচ্ছা আচ্ছা, এই হলুদ আছে ওদের খাবার। এই হলুদ যে খাবারটা এটা এরা খাবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে হলুদ। আপনারা কি কোনো খাবার দিচ্ছেন এতে? না না, আমরা এখন খাবার দেবো না, আমরা খাবার দেবো আষাঢ় মাসে। ও, আষাঢ় মাসে কোনো ফুল থাকে না তো এখন এই যে আশেপাশে যে সরিষা ফুল আছে ওইগুলার থেকে ওরা খাবার নিজেরাই খেয়ে নিচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তো আপনাদের কত পিস বক্স আছে ভাইয়া বললেন আমাদেরকে? এখানে আছে 145 পিস। আচ্ছা, 145 পিস বক্স থেকে আপনারা 80 কেজি খাঁটি মধু পাবেন নাকি? হ্যাঁ। আচ্ছা, এবং এই মধুগুলো আপনারা কি বাজার দর ভালো পান? যেহেতু আপনারা হ্যাঁ, ভালোই পাই। ভালোই পান। আর মধুর বাজার তো অবশ্যই বাংলাদেশে বেশ ভালোই। আমাদের ভালো। মধুর বাজারের যে পরিস্থিতি প্রতিটা বক্সেই মানে দেখতে এমনই নাকি ভাইয়া? আর এই প্রত্যেকটা বক্স। আচ্ছা, এই বক্সে মধু হয়েছে কিনা এটা কি আপনি এখন বুঝতে পারতেছেন যে মধু এই যে হয়েছে আমি কিনা? দেখাই দিচ্ছি যে মধু হয়েছে কিনা। একটু দেখান তো ভাইয়া। এ আপনাদেরকে কামড়াবে না, আমরা হাত দিলে কামড়াবে তাই না ভাই? পলিসি আছে যে এই কত দেখেন, আস্তে এই আস্তে। যে এইটুকু আছে মধু হয়েছে। আচ্ছা, ওইটুক সব মধু না ভাই? হ্যাঁ, এখানতে এইটুক দিয়ে যে এতখানটা আছে মধু। এই এক সিজনের 2 ভিতরে? আঙ্গুল বা 3 আঙ্গুল। আচ্ছা, এই এক সিজনের ভিতরে আপনি কতবার এখান থেকে মধু নিতে পারতেছেন ভাইয়া? এই মনে করেন কি মোট সিজনে এই জায়গায় সরিষার ফুল আছে 3 বার। 3 বার নিতে পারতেছেন। কয় মাস পর পর ওটা ভাঙতে হয়? এটা আছে মাস দিয়ে না, এটা আছে মনে করেন দিন যখনই হিসেবে মধুতে ভরে যাবে ওই জায়গাটা ওই সময় নিতে হয়। আচ্ছা, তো তার মানে আমরা বুঝতেছি যে মধু চাষ কি একটি লাভজনক চাষ পদ্ধতি ভাই? হ্যাঁ। যেমন মানুষ গরু ছাগল চাষ করে, অন্য গরু ছাগল চাষ করতে গেলেও কিন্তু শিখতে হয়, তো তেমনই মধু চাষ করতে গেলে একটু বেশি শিখতে হয় নাকি ভাই? হ্যাঁ, এটা একটু বেশি শিখতে হয়। আচ্ছা, মানে ভালোভাবে শিখে চাষ করলে ইনশাল্লাহ আমরা এখান থেকে সফলতা পাবো। হ্যাঁ, পাবো। আচ্ছা, তো ঠিক আছে ভাইয়া, আপনার মৌমাছি চাষ বিষয়ক আপনি কি আপনার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমাদেরকে কিছু বলতে পারবেন? ভাই আমি নিজেই আসছে শিখতে এসেছি। আপনি আমি শিখতেছেন নাকি? এই মনে করেন যে 3.5 মাস হয়েছে আছে। আপনার আর কতদিন লাগবে শিখতে? আমি পারি, আমাকে নিজস্বই মৌমাছি খামার আছে। আপনাদের বাসায়ও আছে এর খামার? না, আমাদের তা হচ্ছে ওই পিসির। ও, আমাকে নিজস্ব আমার আব্বুটা। ও, এটা হচ্ছে আমার ভাই হয়, আচ্ছা সেই ভাইয়ের নিয়ে আমি কাজ করি। আচ্ছা, দর্শক আপনারা দেখতে পারতেছেন এইখানে কিন্তু এই যে পড়ে আছে কিছু, এই ইটা কিভাবে তৈরি হয় জালিটা সেটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই। এই দেখেন, ভাঙা যাবে তো ভাই চাকিটা? হ্যাঁ, ভাঙা নষ্ট হয়ে গেছে যেহেতু। আপনারা এই যে তার পেঁচাই দিচ্ছেন, এই তারেই হচ্ছে এরা? না, এটা আমাদের মনে করেন যে এর ভিতরে একটা সিট থাকে, আচ্ছা। মোম দিয়ে যা বানানো। এই যে আপনারা আমি দেখাই, এই যে এক পাত্তা না, ঘুরুন 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 না, ভাঙ্গে না, আপনারা তো আমি দেখাবো যে আমাদের কট্টু খোলে। তারপরে আছে শক্ত হয়ে গেছে। এই যে আমাদের আছে এই যে এইটুক না, এই যে এইটুক আছে আমাদের মনে করেন কি এরকম এত বড় একখানা আছে, ওই দিতে হয়। দেওয়ার পরে এরপরে এরা বাকি সব করে নেয়। আপনাদের এই অল্প একটু দেওয়া লাগে তাই না? অল্প একটু না, এই চাকের মতন এত বড়। তখন এত বড় হয়ে যায় আস্তে আস্তে, তাই তো? এইগুলা তো নষ্ট হয়ে গেছে তাই না? হ্যাঁ, কিছু মাছি উড়ে যায় বা চলে যায়, তখন এই একটা চাক ধরেই দেখা যাচ্ছে এই চাকের একটা মাছি যদি উড়ে যায় সবগুলা উড়ে যাবে, এরকম কোনো সিস্টেম আছে কি? না, ওই যে রানী যে মাছিটা ওটা উড়ে গেলে সব মাছি উড়ে ফেলতে পারে। মানে এদের রানী না থাকলে আর কোনো কথা নেই না। তো রানী যেখানে এরাও সেখানে, তাই তো? তো আপনাদের এই মাছি উড়েও তো মনে হয় বাগানে আশেপাশে চাক বানায়। পড়ে। আচ্ছা, তো এইগুলা দেখলাম, এগুলো হচ্ছে
নষ্ট হয়ে গেছে, মানে এর আর কোনো কাজ নেই নাকি? এই ফ্রেমটা হয়তো আপনাদের লাগবে পরে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ফ্রেমে আবার নতুন করে সিট ঢুকোতে হবে, ঢুকে আবার দিতে হবে। আমাদের জন্য এটা নতুন অভিজ্ঞতা ভাইয়া, ঠিক আছে? আর আমাদের দর্শকদের জন্য কি সেটা তো আর আমরা জানি না, হয়তো দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হতে পারে। তো মৌমাছি চাষের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের শিখতে হবে, প্রথম কথা হচ্ছে। যেহেতু আপনারা কষ্ট করতেছেন, তো শীতের মধ্যে এই যে একটা তাঁবু টাঙায় আসেন, কষ্ট তো হয় ভাই, আমরাও তো বুঝি। তো এত কষ্টের বিনিময়ে এরা মাছিরাও কষ্ট করতেছে আর এদের মালিকরাও কষ্ট করতেছে, এরকম একটা অবস্থা এখানে। তো ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য এবং সুন্দর একটা জিনিস দেখানোর জন্য। ভালো থাকবেন আপনি, আর ব্যবসায় আল্লাহ তাআলা বরকত দিক, দোয়া রইল আপনার জন্য। ভালো থাকবেন। আচ্ছা দর্শক বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন আমি মৌমাছি চাষের পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এইখানে আমাদের যে অভিজ্ঞ ভাই আছে, ওনাকে পুরোপুরি অভিজ্ঞ বলা যায় না, কারণ মৌমাছি চাষ করতে গেলে উনি আমাদেরকে যেমনটা বললো যে 2 বছর 3 বছর এমনকি 4 বছরের অভিজ্ঞতাও লাগে। মানে আপনি যত বেশি এখানে সময় দিবেন তত বেশি শিখতে পারবেন। তো তার অভিজ্ঞতা থেকে, তার যতটুকু অভিজ্ঞতা আছে তার থেকে আমাদেরকে কিছুটা তার অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করলো, আপনারা দেখলেন। এবং মৌমাছির বক্সের ভিতরে কেমনভাবে মধু থাকে এবং কিভাবে মধু তৈরি হয় সেটাই কিন্তু ভাই আমাদেরকে দেখাইছে। শুধুমাত্র চাকে চাষ করে যে মধু উৎপাদন করা যায় এটা কিন্তু না, কারণ তার প্রমাণ আপনারা দেখতেছেন সরাসরি বক্সে কত সুন্দর পদ্ধতিতে আমরা বইতে যেভাবে পড়ি সেভাবেই কিন্তু এই মধুগুলো এখানে চাষ করা হয়েছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে বলবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা আপনাদের মূল্যবান সময় দিয়ে পুরো ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।